ওয়েলকাম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা অধিকার এর পক্ষ থেকে জারি করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশটি শিক্ষক বা শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ড এর ফাইনাল পেমেন্ট সংক্রান্ত। ডিপিপিজি তে ফাইল পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশান নিয়ে কি কড়া নির্দেশ দেওয়া হয়েছে তা জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটির কপি। এর মেমো নম্বর হলো 400SC/APT/DSE 12099/17/2024। এই নোটিশটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের কমিশনার অফ স্কুল এডুকেশন এবং এটি পাঠানো হয়েছে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং সমস্ত মহকুমা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টরের উদ্দেশ্যে। এই নোটিশের মূল বিষয়বস্তু হলো পিএফ ফাইনাল পেমেন্টের আবেদনে বেনিফিশিয়ারি বা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্ট পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা। আপনারা জানেন, অবসর গ্রহণের সময় বা অন্য কোনো কারণে যখন শিক্ষক বা শিক্ষাকর্মীরা প্রভিডেন্ট ফান্ডের চূড়ান্ত পেমেন্টের জন্য আবেদন করেন, তখন সেই ফাইলগুলো স্কুল থেকে ডিআই অফিস হয়ে শেষে ডিপিপিজি অর্থাৎ ডাইরেক্টর অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সের কাছে যায়। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকার কারণে টাকা তুলতে বা প্রসেস হতে প্রচুর সমস্যা হয় এবং অহেতুক দেরি হয়। তাই গত 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে ডিপিপিজি এমন একটি চিঠির মেমো নম্বর যেটা 111/DPPG এবং NGIPF পরিপ্রেক্ষিতে এই নতুন নির্দেশ দেওয়া হয়েছে। এতে স্পষ্ট বলা হয়েছে, ডিপিপিজি এর কাছে ফাইল ফরওয়ার্ড করার আগে ডিআই এবং এআইদের নিশ্চিত করতে হবে যে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা ডিটেইলস 100% সঠিক আছে কিনা। এর থেকে আমাদের শিক্ষক বা শিক্ষাকর্মীদের শিক্ষণীয় বিষয় হলো, যখনই আপনারা পিএফের ফাইনাল পেমেন্টের জন্য ফর্ম পূরণ করবেন, তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম যেন একদম নির্ভুল থাকে সেদিকে বিশেষ নজর দেবেন, কারণ এর থেকে ভেরিফিকেশনের বিষয়টি আরও কড়াকড়িভাবে দেখা হবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।